শেষ মুহূর্তে মাঠের যুদ্ধে নেমে পড়েছে বিপিএলের সব দলগুলো। প্রথম পর্বের খেলা শেষের দিকে, এরই মধ্যে শেষ করেছে ঢাকার প্রথম পর্ব, খুলনার পর্ব এবং চট্টগ্রামের পর্ব। চট্টগ্রামের পর্ব শেষ করে কে কোন অবস্থানে আছে চলুন একটু দেখে আসি। 7 নম্বরে অবস্থান করছে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ খেলেছে 9টি, 7টিতেই হার, 2টিতে জয়। 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 7 নম্বরে অবস্থান করেছে সিলেট স্ট্রাইকার্স। 6 নম্বরে অবস্থান করছেন শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। রাজধানীর এই দলটি টেবিলের তলানিতে অবস্থান করছেন। 10 ম্যাচ খেলে 7 হার, 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে অবস্থান করছেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। 5 নম্বরে অবস্থান করছেন এনামুল হকের দুর্বার রাজশাহী। 10 ম্যাচে 6টিতে হার, 4টিতে জয়। 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে অবস্থান করেছেন এনামুল হকের দুর্বার রাজশাহী। এবার জানিয়ে দিচ্ছি আপনাদের টেবিলের শীর্ষ 4-এর তালিকা। 4 নম্বরে অবস্থান করেছেন মেহেদী মিরাজের দল খুলনা টাইগার্স। 9 ম্যাচ খেলে 5টিতে হার, 4টিতে জয়। 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 4র্থ স্থানে অবস্থান করছেন মেহেদী মিরাজের খুলনা টাইগার্স। 3 নম্বরে অবস্থান করছেন চট্টগ্রাম কিংস। চট্টগ্রাম কিংস 4টিতে হার, 5টিতে জয়। 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 3য় স্থানে চট্টগ্রাম কিংস। এবার জানিয়ে দেব টেবিলের টপ 2। 2 নম্বরে অবস্থান করছেন সাবেক চ্যাম্পিয়ন দক্ষিণবঙ্গের ফরচুন বরিশাল। তামিম ইকবালের এই দলটি সবচেয়ে কম ম্যাচ খেলেছেন মাত্র 8টি, হার 2টিতে, জয় পেয়েছেন 6টিতে। 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 2য় স্থানে অবস্থান করেছেন ফরচুন বরিশাল। 1 নম্বরে অবস্থান করছেন নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স ম্যাচ খেলেছে 9টি, হার মাত্র 1টিতে, জয় পেয়েছে 8টিতে। 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করেছেন নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। দর্শক, এই ছিল 2025 সালে বিপিএলের প্রথম পর্বের শেষের দিকে যে পয়েন্টে কে কোন অবস্থানে আছে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।